ডিজিজড যিনি চিন্ময় এবং তারা স্বামী স্ত্রী, চিন্ময় এবং ডিজিজড ঈশা তারা স্বামী স্ত্রী এবং তাদের ৮ অথবা ৯ মাস বয়সী বাচ্চা জেনি। এটাই আমরা প্রাথমিকভাবে এই তথ্য আমরা পেয়েছি। গঠন করে যদি মনুষ্য দ্বারা এই ঘটনার সৃষ্টি হয় তার যথাযথ ভাবে বিচারের আওতায় এনে তার যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। নেশা সেবনের একটি সরঞ্জাম পাওয়া গেছে। তো আপাতত মনে হচ্ছে যে হয়তো এটা আত্মহত্যার ঘটনাই। দুইজনের মরদেহ ঝুলছে উপরে এবং একজন বিছানায় শায়িত অবস্থায় আমরা মৃতটাকে দেখেছি। উনি আসলে ৩.৫ বছর যাবত এখানে বাসা ভাড়া নিয়েছেন। আমরা যেখানে পেয়েছি সে বাসাটা হচ্ছে মিষ্টি বাড়ি নামে এক ভাড়াটিয়ার। আজকের এই খুনের ঘটনায় কিন্তু বিভিন্ন সংবাদকর্মীরা এসেছেন, বিভিন্ন টিভি চ্যানেল থেকে, পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা কিন্তু এই জায়গায় এসেছেন। এই জায়গায় এসে তারা খুঁজে বের করার চেষ্টা করতেছেন যে আজকের এই হত্যাকাণ্ডের রহস্য খুঁজে বের করার চেষ্টা করতেছেন। তো আমরা এখন আছি মাদারীপুরের পৌরসভার এলাকায়, আমিরাবাদ এলাকায় ২ নং ওয়ার্ড। আজকের এই হত্যাকাণ্ডের ঘটনার দিকে কিন্তু আমরা আসছি। শত শত লোকজন, হাজার হাজার লোকজন কিন্তু এই জায়গায় আছে, বিভিন্ন ধরনের টিভি রিপোর্টাররাও কিন্তু আছে। তো আমরা এখন একটু ভিতরে যাওয়ার চেষ্টা করব, দেখব যে এই জায়গার যে জায়গায় হত্যাকাণ্ড ঘটছে সেই জায়গার চিত্রগুলো। প্রশাসনের লোকজন কিন্তু দায়িত্বে রয়েছেন, যারা এই জায়গায় লোকজন জড়ো হতে দিচ্ছে না। আর আশেপাশের লোকজন, উৎসুক জনতা কিন্তু দেখার জন্য, জানার জন্য ভিড় করতেছে। একই পরিবারের ৩ জন সদস্য, এটা কি হত্যাকাণ্ড রহস্য নাকি আত্মহত্যার রহস্য কিন্তু পুলিশ ঠিকই উন্মোচন করবে। আপনারা ধৈর্য ধরে দেখুন, তাহলেই দেখতে পাবেন যে পুলিশ ব্রিফিং করে জানিয়ে দিচ্ছে। পুলিশ কিন্তু সমস্ত কিছুই খুঁটিনাটি তদন্ত করতেছে। একটি হিন্দু ফ্যামিলিতে পুরো ফ্যামিলির ৩ জন একসাথে আত্মহত্যার মতন একটা ঘটনা ঘটে। যাই হোক, আমরা যতদূর শুনছি যে আত্মহত্যা, কিন্তু এখন পর্যন্ত আসল ঘটনা উদ্ঘাটন করা হয় নাই। পুলিশ সহ বিভিন্ন প্রশাসনের লোকজন আসছে, আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু শত শত হাজার হাজার লোকজন আসছে এটা দেখার জন্য। বিভিন্ন চ্যানেলের সাংবাদিকরা কিন্তু এই জায়গায় চলে আসছে। তা আজকে দেখতে থাকুন, তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে এই জায়গায় কি হয়েছে। আর আজকের এই ঘটনার আদ্যপ্রান্ত যতটুকু তুলে ধরা যায়, যতটুকু চেষ্টা করে তুলে আনা যায়, আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। এই ঘটনার সর্বশেষ আপনাদের কাছে কি তথ্য রয়েছে? আচ্ছা, ঘটনা আসলে গতকাল রাতের ঘটনা। গতকাল রাতে আমরা রাত 11টার দিকে 999-এর কল পেয়ে তৎক্ষণাৎ আমাদের থানা পুলিশ মোবাইল টিম আমাদের এসে রেসপন্স করে। তারা এসে দেখে যে ভিতর থেকে দরজা লক করা দেখে এবং এই বাসা আমরা জানতে পারি মিষ্টি বাড়ই নামে এক ভাড়াটিয়ার বাসা, যার বাসাতে যারা ভিকটিম, আমাদের ৩ জন যারা ভিকটিম, চিন্ময় দাস, ঈশা এবং জেনি, ৩ জনের আত্মহত্যা বা মরদেহ আমরা যেখানে পেয়েছি সে বাসাটা হচ্ছে মিষ্টি বাড়ি নামে এক ভাড়াটিয়ার। তো ভেতর থেকে দরজা লক পেয়েছি এবং দরজা ভেঙে আমরা ভিতরে ঢুকে আমরা দেখলাম যে আসলে ২ জনের মরদেহ ঝুলছে উপরে এবং একজন বিছানায় শায়িত অবস্থায় আমরা মৃতটাকে দেখেছি। মৃত্যুর কারণ সম্পর্কে আমরা এখনো নিশ্চিত নই। আমরা লাশ তৎক্ষণাৎ পোস্টমর্টমের জন্য আমরা পাঠিয়েছি। পোস্টমর্টমের রিপোর্ট আসার পরে আমরা মৃত্যুর সঠিক কারণটা জানতে পারবো। প্রাথমিকভাবে কি মনে হচ্ছে এই ঘটনার পাশে অন্য কোনো ঘটনা আছে কিনা? কি মনে হচ্ছে তো প্রাথমিক ধারণা কি? প্রাথমিকভাবে আসলে আমরা এখনো নিশ্চিত নই। আমরা বলেছি পোস্টমর্টম রিপোর্ট না আসার আগে আমরা কিছু বলতে পারছি না। তবে বিষয়টি তদন্ত করে আমরা আসলে বিষয়টি নিশ্চিত হতে পারবো। আমাদের তৎক্ষণাৎ আমরা যেহেতু ফার্স্ট রেসপন্ডার ছিলাম, এসে আমরা ভেতর থেকে দরজাটা আসলে লকই পেয়েছি এবং ২ জনকে ঝুলন্ত অবস্থায় এবং একজনকে বিছানায় শায়িত মৃত অবস্থায় আমরা দেখতে পেয়েছি। মৃত্যুর কারণ আসলে আমরা পোস্টমর্টমের রিপোর্ট না আসা পর্যন্ত এখনো আমরা বলতে পারছি না। এটা কি আত্মহত্যা হতে পারে? কাউকে আটক করা হয়েছে নাকি? প্রাথমিকভাবে আমরা আত্মহত্যা বলে ধরে নিচ্ছি, কিন্তু আপনারা জানেন পোস্টমর্টমের রিপোর্টে আমরা আসলে এটা আত্মহত্যা না অন্য কোনো কিছু এটার সাথে আছে, মৃত্যুর সঠিক কারণটা আমরা জানতে পারবো। কাউকে আটক করা হয়েছে পর্যন্ত জিজ্ঞাসাবাদের জন্য? না, কাউকে জিজ্ঞাসাবাদের জন্য আমরা এখন পর্যন্ত আটক করিনি। আমরা জিজ্ঞাসাবাদ করছি এই বাসায় যিনি ভাড়াটিয়া, যার বাসায় তারা এসেছে তাকে জিজ্ঞাসাবাদ করছি। আমাদের এই বাসার বাড়িওয়ালা যিনি আছেন তাকে আমরা জিজ্ঞাসাবাদ
করব। এটাই। আচ্ছা, এটা কি জানতে পারছেন কিনা যে আসলে তারা কি আসলে স্বামী স্ত্রী ছিল কিনা, বা এই যে যার বাসায় আসছেন তার কি আত্মীয় কি হয়, আত্মীয় তাদের কি হয় এই বিষয়ে, তাদের সম্পর্ক কি হয় আসলে? আচ্ছা, আমাদের হচ্ছে আমরা যেটা জানতে পেরেছি, আমরা এখনো আমরা আসলে নিশ্চিত না, তথ্য যাচাই বাছাই চলছে। যেটা জানতে পেরেছি, মিষ্টি বারোই যিনি এই বাসায় ভাড়া থাকেন, তার দূর সম্পর্কের আত্মীয় হচ্ছে চিন্ময়, ডিজিস্ট যিনি চিন্ময়, এবং তারা স্বামী স্ত্রী, চিন্ময় এবং ডিজিস্ট ঈশা, তারা স্বামী স্ত্রী, এবং তাদের ৮ অথবা ৯ মাস বয়সী বাচ্চা জেনি। এটাই আমরা প্রাথমিকভাবে এই তথ্য আমরা পেয়েছি। তথ্য আমরা যাচাই বাছাই করছি, তারা আসলে স্বামী স্ত্রী কিনা এবং বাচ্চা তাদের কিনা, এই বিষয়ে আমরা যাচাই বাছাই করছি। থ্যাংক ইউ। এদের যে ব্যবহার, এরা হলো বন্ধু স্বজাতি, এরা এরকম কোনো কাজ করবে না যেটা মনে করেন আপনার কোনো ক্ষয়ক্ষতি করবে। আর এরা এমনিতে অনেক নরমাল, ঠিক আছে, এরা ভীতু আর কি, ঠিক আছে। এই আর কি। আমরা অত কিছু জানি না। আমি দীর্ঘ প্রায় বিগত ছোটবেলায় আমরা এই বাসায় আসতাম, তখন সেটা জানি, কিন্তু এখন আইসা শুনলাম যে তাদের বাসা না। আপনাকে একজন সচেতন মানুষ মনে হয়েছে, আসলে এই ধরনের ঘটনা এলাকায় একটা ঘরের মধ্যে আমার মতে যদি কোনো কেউ করে থাকে, আমি জানি না, আমার মনে হয় না এটা কেউ করছে, যেহেতু ভিতরের থেকে চিটকানাটা লাগানো ছিল, যেহেতু ভাঙা দরজা ভাঙা খোলা লাগছে, সেহেতু আমার মনে হয় না যে এখানে তাদের দ্বন্দ্ব বিধায় হয়েই এটা হয়েছে, আমার মনে হচ্ছে যেটা। এখন এটা বাদ বাকি আইনের আওতায় থাকবে, তারা যেটা ভালো মনে হবে সেটাই করবে। আসলে স্থানীয়ভাবে কতটা আতঙ্কগ্রস্ত। আমরা স্থানীয়ভাবে অনেকটা আতঙ্কগ্রস্ত, কারণ কিসের জন্য একটা বাড়িতে একটা দুর্ঘটনা ঘটলে স্বাভাবিক আমাদের ছেলে পেয়ে আর আছে, বিগত আমাদের ভাই বোনরা আছে, আমাদের যত আত্মীয় স্বজন সবারই ছোট ভাই বেরাদার আছে, তাদের নিয়ে আমাদের একটা আতঙ্ক থাকবে। এটা সচেতনতামূলক ভাবে হবে, এটাই বাস্তব। এবং ঘটনাস্থলে যে আলামত দেখার চেষ্টা করি যে কোনো ক্লু পাওয়া যায় কিনা। তো আসলে এটা নিশ্চয়ই কোনো দুর্ঘটনা, আত্মহত্যার ঘটনা নাকি মার্ডার, এটাই আমরা খুঁজে বের করার চেষ্টা করতেছি। তো এখানে শ্রোতার হলে পরে আরও ক্লিয়ার হওয়া যাবে, তারপরে পোস্টমর্টম হলে আরও ক্লিয়ার হওয়া যাবে। তো এখানে যার বাড়িতে ছিলেন মিষ্টি বারোই, এর বাড়িতেই তো এই ঘরেই এই তিনটে ডেড বডি পাওয়া গেছে। তো ওনার ভাষ্য, উনি যেসব কথাবার্তা বলতেছেন একটু মানে ধোঁয়াশা লাগে আর কি, যার কারণে মনে হচ্ছে যে কিছু একটা আছে, কিন্তু উনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন, কিন্তু সেটার সাথে এই আত্মহত্যা বা দুর্ঘটনা বা ঘটনা আর মার্ডার এটার মতো লিঙ্ক নাই। কিন্তু ওনার ব্যক্তিগত কিছু বিষয় উনি মনে হয় সাপ্রেস করতেছেন মনে হচ্ছে, এই জন্য আমাদের একটু সন্দেহ লাগতেছে যে আসলে কী ঘটনা। কিন্তু হয়তো বা এটা নিশ্চয় কি আত্মহত্যার ঘটনা হতে পারে, কিন্তু উনি ওই নিজের কথাগুলো লুকানোর কারণে বেশি টুইস্টিং হচ্ছে বা বেশি সন্দেহ জাগতেছে আর কি। তো আমরা কথা হতে চালিয়ে যাচ্ছি, পাশাপাশি অনুসন্ধানের কাজ এবং সহায়তা কাজ আমরা করে যাচ্ছি, দেখি কোনো ক্লু পাই কিনা। আচ্ছা, ওনার দুইজন স্বামীর অস্তিত্ব খুঁজে পাওয়া গেছে এই পর্যন্ত, একজন রতন আর একজন জয়ন্ত। আসলে এইটার প্রকৃত কি বোঝা যাচ্ছে? এইটা নিয়ে আমি কথা বলতেছিলাম এতক্ষণ, আসলে যে রতন, আমরা জানি রতন এখানে থাকে, দেশে থাকে, আর উনি আরেকজন কথা বলছেন যে ইতালি প্রবাসী ওনার হাজবেন্ড থাকে। তো উনি আসলে ৩.৫ বছর যাবত এখানে বাসা ভাড়া নিয়েছেন। তো আমি বাড়িওয়ালার সাথে কথা বলে যেটা জানতে পারলাম যে রতনকে ওনারা চিনে এবং রতনই প্রায় সময় এখানে আসা যাওয়া করতো, কিন্তু যেটা আবার উনি অত মানে স্বীকৃতি দিতে যাচ্ছে না যে রতন বা সে কাউকে চিনে, এখনো পর্যন্ত সে বলতেছে না। কিন্তু আমাদের ধারণা যে রতন ও তার একটা হাজবেন্ড। কিন্তু রতন সম্পর্কে জানলাম যেটুকু, যে তার বোধহয় সেকেন্ড ম্যারেজ বা এরকম কিছু একটা। তো এই চিন্ময়ের সাথে ও যে সম্পর্কটা, ও চাচাতো ভাই। তো চিন্ময় তার ওয়াইফকে নিয়ে, যে ওয়াইফটা অসুস্থ ছিল, ক্যাথেটার পড়ানো ছিল, ওই ওয়াইফকে নিয়ে কালকে সন্ধ্যার দিকে এই সম্ভবত এখানে আসে ওনার ভাষ্য মতে। তো তারপরে উনি বাইরে চলে যান, এসে রাত্রি 9টার দিকে বা 10টার দিকে দেখেন যে এই অবস্থা, দরজার ভিতর থেকে তালা মারা। এবং উনি তখন পুলিশকে জানানোর চেষ্টা করেন, পুলিশ আসে, তারপরে তিনটা ভিতর করে উদ্ধার হয় আর কি। কিন্তু ওনার কথাবার্তাগুলো যে মানে এক একবার এক এক রকম, বা ওনার কথাবার্তার সাথে একটু খাপ খাচ্ছে না ইয়েটা, ঘটনাটা সময়গুলা এলোমেলো হচ্ছে, সময়গুলো হয়তো বা ঘড়ি না দেখার কারণে হতে পারে। তো এই জন্য একটু আমাদের কনফিউশন আছে, আর একটু কথা বলে আর একটু ইনভেস্টিগেশন করলে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট পাবো। চিন্ময়ের যে ফ্যামিলিটা মারা গেল, এটা হত্যা না আত্মহত্যা, আপনারা কি প্রাথমিক কি এটা ধারণা? প্রাথমিকভাবে যে দুইটা মনে করেন যেহেতু দরজাটা লক করা ছিল, দরজা লক করা থেকে সাধারণত আত্মহত্যার দিকে আগায় সাধারণত, যদি অন্য কোনোভাবে কেউ না করে, মিসগাইড করে। কিন্তু এখানে তো আমরা বিল্ডিং ঘর দেখছিনি। তো এটা যেহেতু দরজা লক করা ছিল এবং দুইজনের ডেড বডি ছিল ঝুলন্ত অবস্থায় ফ্যানের সাথে, আর একজন ওর ওয়াইফ ছিল বেডে শুয়ে ছিল। তো এখানে আসলে ওয়াইফের মারা যাওয়ার ইয়েটা চুরোথাল বা পোস্টমর্টম ছাড়া বলা যাচ্ছে না। আর ওই দুটো তো ওখানে ছিল, ওইটাও পোস্টমর্টম ছাড়া আসলে ক্লিয়ার করা ডিফিকাল্ট যে আসলে ইজ ইট সুইসাইড অর হোমিসাইডাল। ফার্স্ট সাইড কে দেখছে যে লক করা ছিল, ফার্স্ট দেখাটা? এটা উনি জানাইছেন পুলিশকে। পুলিশকে 999-এ উনি কয়েকবার ফোন দিয়েছিলেন, ওই যে মিষ্টি বারোই। তো পুলিশ তারপরে আসে, উনি দেখছেন।
উনি ওনার স্বীকারোক্তি মতো উনি দেখেন। মানে আমরা যে ওটা লক করা, এটা কনফার্ম করব কিভাবে যে লক করা নাকি ওটা খোলা ছিল? এটা তো পুলিশ এসে পরে ভেঙে এটা ইয়ে করছে, উদ্ধার করছে। পুলিশ এসে ভিতর থেকে লক ছিল, পুলিশ এসে পরে উদ্ধার করছে। তো সেই সূত্র মতো আমরা বুঝতে পারি যে এটা লকই ছিল। যদি আদারওয়াইজ কোনো মেকানিজম না হয়ে থাকে, সেটা হলো গিয়ে ইনভেস্টিগেশনের মাধ্যমে বেরিয়ে আসবে যে আসলে আদারওয়াইজ এটা লক ছিল নাকি কেউ লক করে অন্য কোনো মেকানিজমের মাধ্যমে এটা বেরিয়ে চলে গেছে। আর যেহেতু এটা বিল্ডিং ঘর, এখান থেকে করে বের হওয়া তো সহজ না। তো আপাতত মনে হচ্ছে যে হয়তো এটা আত্মহত্যার ঘটনাই, তবে অন্য কিছু থাকতে পারে, সেটা পোস্টমর্টম রিপোর্ট এবং শ্রোতাল রিপোর্ট এর সাথে কম্বাইন করে তারপরে আরও যেখানে আলামতগুলো আছে এগুলো একসাথে মিলাই দেখতে হবে যে আসলে কি ঘটনা। স্যার ওইখানে একটা নেশা সেবনের একটি সরঞ্জাম পাওয়া গেছে, এই বিষয়ে স্যার এটা সম্পর্কে আমি জিজ্ঞেস করছিলাম যে এটা হতে পারে ওই যে যে মহিলাটা আসছে সেই মহিলাটা কিন্তু অসুস্থ ছিল, কারণ ক্যাথেটার পড়ানো ছিল, সেই উদ্দেশ্য হতে পারে, বা আগে থেকে তার হাজবেন্ড বা রতন বা অন্য কেউ যদি সেগুলো সেবন করে থাকে সে আগে হতে পারে, আমরাও দেখছি। উদ্ঘাটন করে যদি মনুষ্য দ্বারা এই ঘটনার সৃষ্টি হয় তার যথাযথ ভাবে বিচারের আওতায় এনে তার যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা।